সম্মিলিত ইসলামী ব্যাংকের ভুক্তভোগী আমানতকারীরা দীর্ঘদিন ধরে তাদের জমানো অর্থ ফেরত ও ন্যায্য অধিকার আদায়ের দাবি জানিয়ে আসছেন। আমানতের টাকা ফেরত পাওয়ার দাবিতে এবার প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন। বুধবার দুপুর 12টায় ভুক্তভোগী আমানতকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদানের পর এক সংবাদ সম্মেলনে তারা জানান, শরিয়াত ভিত্তিক কয়েকটি ব্যাংক একত্রিত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে তাদের কষ্টার্জিত সঞ্চয় দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। ফলে অনেক পরিবারই চরম আর্থিক সংকটে পড়েছেন। বছরে একটা রমজান মাস আমরা দীর্ঘদিন যাবত অপেক্ষা করি, ভালো কিছু খাবো, ট্রিটমেন্ট করব, ছেলে মেয়েকে নিয়ে কিছু করব, আমরা কিছু করতে পারতেছি না, বাজার করতে পারতেছি না, চিকিৎসা করতে পারতেছি না। আজকে আমরা ব্যাংকে গেলে দূর দূর করে তাড়িয়ে দেখ। অনেক আমানতকারী তাদের জীবনের সঞ্চয়, পেনশনের টাকা কিংবা প্রবাস থেকে পাঠানো অর্থ ব্যাংকে জমা রেখেছিলেন, কিন্তু দীর্ঘ সময় ধরে সেই অর্থ তুলতে না পারায় তারা মানবেতর জীবন যাপন করছেন। আমি একজন রিমিটেন্স যোদ্ধা। আমি দীর্ঘ বছর আমার টাকা এখানে আমি সেন্ড করেছি এবং ডিপোজিট রেখেছি। আমি যখন ব্যাক করব তখন আমি আমার টাকা উঠাই নিয়ে আমার প্রবলেম সলভ করব। একটা আমানতকারী এই ব্যাংকে আমি সমস্ত টাকা রেখে গেছি, কিন্তু এখন যখন আসছে আমাকে মাত্র 2 লক্ষ টাকা তারা আমাকে দেওয়ার জন্য রাজি হচ্ছে। আমার প্রবলেম সলভ হবে না। সংবাদ সম্মেলনে তারা আরও জানান, সামনে পবিত্র ঈদ উল ফিতর। ঈদের আগে যদি তাদের পাওনা অর্থ বুঝিয়ে দেওয়া না হয়, তাহলে আগামী 7 এপ্রিল বাংলাদেশ ব্যাংকের সামনে পরিবার পরিজন সহ কঠোর কর্মসূচি পালন করবে তারা। আমরা প্রধানমন্ত্রীর বরাবর স্মারক দিয়েছি। ওনারা জানিয়েছেন যে প্রধানমন্ত্রী যেদিন এখানে অফিস করবে, সম্ভবত উনি বুধবার বা শনিবার এখানে অফিস করেন, সেদিন ওরা এই স্মারকলিপিটা ওনার বরাবর এটা পৌঁছাবেন এবং এটা পেলে উনি মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের প্রতি সদয় হন তাহলে হয়তো আমাদের বিষয়ে কোনো ডিসিশন নেবে। বাট আমরা আশা করি, আমরা চাই, এটা আমাদের প্রাণের দাবি যে উনি আমাদের এই যৌক্তিক দাবিটা সদয় দৃষ্টিতে দেখে আমাদের জন্য সুন্দর একটা সমাধান দেবেন, যাতে আমরা আমাদের ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে এই 3 কোটি 3.5 কোটি পরিবার সুন্দরভাবে ঈদ করতে পারি এবং সামনে সম্মুখীন হতে পারি এবং ওনাকে দেশ চালাতে সুন্দর সহযোগিতা করতে পারি। আমানতকারীরা দ্রুত সমস্যার সমাধান করে তাদের ন্যায্য পাওনা ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন। ঈদের আগে যদি আমাদের এই লেনদেন স্বাভাবিক এবং হেয়ার কাট বাতিল, এই দুটা যদি না উইথড্র করে বা প্রত্যাহার না করে, তাহলে আগামী 7 এপ্রিল সারা বাংলাদেশ থেকে সমস্ত ভুক্তভোগী আমানতকারী বাংলাদেশ ব্যাংকের সামনে ফ্যামিলি সহ মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করবে। ভুক্তভোগী আমানতকারীদের দাবি, দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। তাই ঈদের আগে তাদের সঞ্চিত অর্থ ফেরত দেওয়ার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। এস আলী জুজয়, খবরের কাগজ, ঢাকা। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।